ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া, একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন, তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। খুব মন দিয়ে শুনবে বাপেরা, আপনাদের গ্রামে কিন্তু অনেক আলেম আছে। আপনার গ্রামে আলেম হাফেজ সাহেব মা সাহেবের বাসা উত্তর 24 পরগনায়, এমন একটা জায়গা উত্তর 24 পরগনা, এখানে জলসা বলা আর গজল বলা দুটোই বিরাট টাফ ব্যাপার। আমরা তো পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদহ, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কুচবিহার, উত্তর দিনাজপুর আমি চষে বেড়াই। জি মুখস্থ একটা না 100 গ্রামের নাম বলতে পারি, এত গিয়ে গিয়ে আমাদের হেবিট হয়ে গেছে। জি কিন্তু এই উত্তরে গজল বলা জলসা করা দুটোই টাফ। আপনি যাবেন দক্ষিণী, কোনো সমস্যা নেই। মন দিয়ে শুনুন, ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিবি আসিয়াকে উলাঙ্গ করা হলো, একটা তক্তার উপরে সই দেওয়া হলো উলাঙ্গ করে, এক হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন অর্ডার দিয়ে দিল যাও আমার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করো, যদি আমার পায়ে সেজদা করে, আমায় যদি খোদা বলে স্বীকার করে, পেরেকগুলো তুলে নেবো, বিবি আসিয়াকে মাফ করে দেবো। আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেবো, কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করবো না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আরে কবরে গেলি তো মারবে, সে মারির ব্রেক নেই, কিন্তু নেকি সঞ্চয় করে। আপনারাও খাবেন, আমরাও খাবো, কোয়ালিটি কম আর বেশি। মন দিয়ে শোনো, আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন, এবার ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে উলাঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে ছেড়ে দিল। আমার এই মোবাইলে ডাউনলোড আছে, কেতবটা এখানে ডাউনলোড করা আছে। মন দিয়ে শুনুন, গরম তো তেলে ছেড়ে দিল, টকবক টকবক করে ফুটছে। ফেরাউন তারপর কি বলতে লাগলো একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না। আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে ও ফেরাউন, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউন
ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল কিরিট বেঈমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না মুখে হাত দিয়ে বিচার করুন আমাদের গিন্নিগুলো আমরা সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে আর এদের মুখের ভাষা একদম মিষ্টি রসগোল্লার মতন যেই বলে মানে গলা টিপে শেষ করে দেয় হ্যাঁ এদের মুখের ভাষা তো ভালো মাঝে মাঝে মনে হয় গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শেষ হয়ে যায় এই জীবন আর রাখুন না এত গজল বলে টাকা ওদের হাতে দিচ্ছি তা ওদের কলজে পড়ে না ওদের কলজে এইরাম বলে হা করে দাও সব ঢুকে যায় হ্যাঁ মায়েরা শুনুন ফেরাউনের বিবি আসিয়া অনেক কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল শেষ বেশ সংসার হলো না বিবি আসিয়াকে হত্যা করলো ফেরাউন চলো এবার ফেরাউন কি করলো একটা হাত টান টান করে বেঁধে দিল অপর হাতটা টান টান করে বেঁধে দিল এমডি মতিউর রহমান শেষ কথায় কি লিখছে মন দিয়ে শুনুন আসিয়া রই খাদুখানা আসিয়া রই খাদুখানা বেদে যে দিল আসিয়া রই খাদুখানা বেদে যে দিল মরুর ময়দানের উপর দিয়ে টেনে চলিল আসিয়া রই খাদুখানা আসিয়া রই খাদুখানা ছিড়ে গেল আবার ওজে ফেরাউন এসে হাজির হইল ফিরাউন বলে গো ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাত দুখানা ছিঁড়ে গেল হাত দুখানা ছিঁড়ে গেল আবার ফিরাউন হাজির হয়ে গেল ওগো আসিয়া একটি বারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে ও আমার স্বামী ফিরাউন আসিয়া বলে ও আমার স্বামী ফিরাউন হাজার চেষ্টা করো না কেন আমি আসিয়া আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না চিল্লে বলুন না সুবহানাল্লাহ গিন্নিগুলোর গায়ে যদি গরম তেল দেয় ও ব্যয় আমার সংসার করবে একটুখানি একটা চড় মারলিতে বাপের বাড়ি ফোন করে ও বাপ এমন হাফ কলেরা দেছো দুবেলা শুধু মারে এর ভাত আর খাচ্ছি না খাবো না ভাত না খাও রুটি খাও হ্যাঁ এজন্য মায়েদের কাছে নিবেদন মায়েরা যারা গজলে আবার শুনছেন বা বাইরে শুনছেন স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীগুলোকে মহব্বত করুন পেয়ার করুন আমরা সেই পয়লা রবিউল আউয়াল থেকে অনুষ্ঠান করছি চলবে ফাল্গুন মাসের 3 তারিখ 4 তারিখ টিকিট আমার বোম্বাই জি আমি তো গজল জগতের সিনিয়র গজল বলে বলে দাঁত সব পোকা লেগে গেছে এবারে দুটো পেলে আর পাল্টাতে মাত্র হবে না দুটো পাল্টাতে হবে আমরা কালকে রাত্রি ছিলাম মেদিনীপুরে রাত 10টা 11টায় শুরু করেছি আর 3টে 15 শেষ করেছি বাড়ি এসেছি বেলা 12টায় তার আগের দিন ছিলাম পশ্চিম মেদিনীপুর প্রতিদিন লাইভ চলে এমডি মতির অফিসে দেখুন প্রতিদিন চলে কোথাও গজল বলতে গেলে ভয় লাগে না তবলিগ জামাতিদের কাছে গজল বলতে গেলে ঘোড়ার ডিম বিরাট ভয় লাগে যদি ভুলভাল বলে তাহলে কোন দিক যাবো হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে ছিলাম সব জামাতি বড় একটা মাদ্রাসা 5000-এর উপরে লোক দেখুন 4 ঘন্টা গজল বলেছি আমার পরে ইয়াসিন ছিল বর্ধমানের ইয়াসিন জি সারা মানে এলাকা চষে বেড়াই গজল বলে কিন্তু এত গজল বলতেছি এত খাচ্ছি মোটা হয়নি সেই যা ওজন তাই বাড়েও না কমেও না 50 কিলো 500 জি চলো এবার আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন এবার বললো আসিয়া তোমার সত্যি সত্যি এবার শেষ এখনই সময় আছে আমায় খোদা বলে স্বীকার করো আসিয়া বলে না ফেরাউনও ছাড়ে না ফেরাউন অর্ডার দিয়ে দিল যাও লম্বা তরবারি নিয়ে আমার বিবি আসিয়াকে হত্যা করো
বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সরিয়ে দিল, দিয়ে সেই লঙ্কা তরোয়ারি দিয়ে বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল কলেজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নেওয়া হলো। ফেরাউনের বিবি আসিয়ার উপরে ফেরাউন যখন অত্যাচার করছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, জান্নাতের নমুনাটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো। ফেরাউন আসিয়ার উপর অত্যাচার করবে, আর বিবি আসিয়া জান্নাতটা তার নিজের চোখে দেখবে, আর ফেরাউনের অত্যাচারকে ভুলে যাবে। একবার জোরে বলুন, জোরে বলুন না। জি, দিল কলেজা সব বার করে নিল, বিবি আসিয়া মারা গেল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো কঙ্কাল বানিয়ে মিশরের গোডাউনে রেখে দিয়েছে। ফেরাউনের লাশ কিয়ামতের দিন বার করা হবে। ঠিক না ভুল বাপ? কথা বলে না জি। তাহলে ভাবুন, ফেরাউন বলো যাই তাই যন্ত্র ছিল না, এমনি সন্তানের নামকে ফেরাউন রাখে? ও হচ্ছে বেঈমান, হ্যাঁ, একেবারে শুকনো বেঈমান। ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসে না। তাহলে যন্ত্রটা যাই তাই যন্ত্র ছিল, মুদির 3 ঘাট ওপরে। হ্যাঁ, সুইচ অফ করে দেওয়া লাগার ফোন আসবেন জি। এই জন্য মন দিয়ে শুনুন, ফেরাউন বিবি আসিয়ার জবানতে খোদা ডাক শুনতে পেল না। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। আমরা গজল বলি বাপ, হাদিস কোরআন ছাড়া গজলে কিচ্ছু নেই। আমি তো গজল সব বায়ান করি। আমরা যখন বাইরে বর্ধমানে, শিলিগুড়ি, বর্ধমান, আরামবাগ, কুচবিহার যখন যাই, মুর্শিদাবাদে, ওদিক পেলেন গজল কেউ শুনবে না। জীবনই বলতে হবে, মানে মতলব ভেঙে বলতে হবে, আপনি গজল শুনবেন। আমাদের দিক কেউ পেলেন শোনে, আমাদের কিছু কিছু বক্তব্য আছে, আর বলে গজলের মধ্যে কথা শুনবো না। এই কথা না শোনো তাহলে আমার নিও না, আমার গজলের সব কথা। জি চলুন তাহলে ফেরাউনের গজল বললাম, চলো এই মুর্শিদ, চলো এবার তোমার বেলালের গজলটা হয়ে যায়। চলো একটি নতুন গজল এই বেলালের সম্পর্কে মন দিয়ে শুনুন, একেবারে নতুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায়, গরম বালুর উপর আবার পাথর চাপা দেয়, গরম বালুর উপর আবার পাথর চাপা দেয়। গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায়, গলায় রশি দিয়ে বেঁধে মক্কাতে ঘোরায়, গরম বালুর উপর আবার পাথর চাপা দেয়, গরম বালুর উপর আবার পাথর চাপা দেয়। জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি, জীবন দিল তবু বেলাল ঈমান তো দেয়নি, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, নবীর সাহাবা বেলাল কবু নবী বলে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায়, মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায়, মদিনা ছেড়ে বেলাল তখন দামেস্কেতে যায়। নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায়, নবীর ইন্তেকালের খবর শুনে বেলাল কষ্ট পায়,
তখন দামেস্কেতে যায় মদিনা ছেড়ে বিলাল তখন দামেস্কেতে যায় সেই বিলালের মতো প্রেমে হও না সবাই সেই বিলালের মতো প্রেমে হও না সবাই সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বিলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বিলাল কবু নবী বলেনি সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বিলাল নবীর প্রেমিক ছিল কেমন শোনো না হযরত বিলাল নবীর প্রেমিক ছিল কেমন শোনো না সেই বিলালের তারিফ করে হয় না তুলনা সেই বিলালের তারিফ করে হয় না তুলনা সেই বিলালের তারিফ করে হয় না তুলনা তাই আমার কবি মতিও বলি শোনো না তাই আমার কবি মতিও বলি শোনো না সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে নবীর সাহাবা বিলাল কবু নবী বলেনি নবীর সাহাবা বিলাল কবু নবী বলেনি সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে সেই বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে হযরত বেলালকে বলা হয়েছিল বেলাল তোমার জীবন নিয়ে নেব ঈমান ছেড়ে দাও বেলাল বলেছিল আমার নবীর জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না একবার জোরে বলো না সুবহানাল্লাহ বেলাল জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না দেখেন পশ্চিমবাংলায় গজল শিল্পী অনেক আছে আগে এত শিল্পী ছিল না আপনার দিকে ছিল আব্দুর রহমান আমার বাড়ি তো দক্ষিণ বেবিয়া হাটকোলা আমার এলাকায় আমি একা ছিলাম এখন একা আছি কিন্তু আমি এখন বাড়ি করেছি তো হাড়োয়াতে হ্যাঁ দক্ষিণ বেবিয়া আমি ছেড়ে দিয়েছি এখন হাড়োয়াতে বাড়ি করেছি ইনশাল্লাহ খুব ভালো আছে একটি মাদ্রাসার আমার নিজের দায়িত্ব আছে যে মাদ্রাসা এখন 104 জন বাচ্চা আছে এতিমখানা কারো যদি বাচ্চা পড়তে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন ড্রেস থেকে নিয়ে টুপি বই খাতা জামা কাপড় সব ফ্রি দেওয়া হয় এতিমখানা কোনো ভর্তি ফি নেওয়া হয় না 104 জন বাচ্চা আছে যদি মনে করেন আপনার বাচ্চা দেবেন কারো বাপ নেই মা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ বাচ্চাই মাদ্রাসায় কম্পিউটার থেকে নিয়ে সব রকম পড়াশুনো করানো হয় খুব ভালো মাদ্রাসা বোর্ডিংয়েই রান্না করা হয় 5 জন মাস্টার আছে খুব ভালো সুস্থভাবে মাদ্রাসাটা চলে ইনশাল্লাহ তবে গরিব এলাকায় মাদ্রাসা জীবনতলা আপনি যদি মনে করেন মাদ্রাসা যাবেন 28 কার্তিক মাদ্রাসার গজল নাইট এবং 29 কার্তিক জলসা ফুটবল সার্ভিস 4 জন ভাই সাহেব থাকে এই গরুটা ভাই সাহেবরা দিয়ে দেয় প্রতি বছর একদম ফ্রিতে জলসাটা করে দিয়ে যায় কারণ এতিমখানা মাদ্রাসার জলসার জন্য ভাইজানরা টাকা নেয় না অসাধারণ তারা প্রতি বছর আসে ইনশাল্লাহ যাবেন 29 কার্তিক বিরাট বড় একটা মাহফিল হয় ইনশাল্লাহ সেখানে আমি গোনাগার এমডি মতিউর রহমান 28 কার্তিক কোথাও দাওয়াত রাখি না ওদিন আমার মাদ্রাসায় থাকতে হয় ইনশাল্লাহ চলো পরিবেশন করলাম হযরত বেলালের জীবনী চলো দুনিয়াতে অনেক নবী আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা নবীকে পরীক্ষা নিয়েছিল 18টা বছর ধরে সেই নবীর নাম নবী আইয়ুব নবীকে 18 বছর পরীক্ষা নিয়েছিল বাপেরা বলুন আইয়ুব নবীর স্ত্রী ছিল কটা আমরা তো 3টে 4টে 5টা 1 দর্জন করে বিয়ে করি নবীরাও করেছিলেন বলো আইয়ুব নবীর স্ত্রী কটা আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল কটা স্ত্রী ছিল বাপ 4 জন স্ত্রী আচ্ছা বলুন আমরা আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল আর আমরা যদি 4টি বিয়ে করি কি হবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে না হ্যাঁ বড় বউটা কোপা নিয়ে পড়ে বসে থাকলে বাড়ি আয় মাথা লোবো ভাত খাবো ও মা একটু মন দিয়ে শোনো সেই আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমা আরো 3 জন স্ত্রী ছিল তারা কত কষ্ট করে সংসার করেছিল একটু মন দিয়ে শুনুন বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না
ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী আর করলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আইডো হলো পালাখানা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেখো কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেখো চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা তিনজন স্ত্রী চলে গেল বাপ গজলে খেয়াল রাখবেন তিনজন স্ত্রী চলে গেল রইল আম্মাজান বিবি রহিমা আইব নবী কাঁদতে লাগলো ও বিবি রহিমা তিনজন তো চলে গেল এবার তুমি যদি চলে যাও আমি আইব নবী আমার কে দেখবে আইব নবী তো গায়ে গোশ নেই শুধু হাড় গার গোশ তো সব পোকায় খেয়ে নিয়েছে শেষ গায়ে কিচ্ছু নেই গা দিয়ে দুর্গন্ধ ছুটছে রক্ত পুষগুলো জমিনে পড়ছে আইব নবী গ্রামবাসীরা আইব নবীকে গ্রাম থেকে বার করে দিল ও আইব নবী তিনজন স্ত্রী চলে গেল তোমার যত ধন সম্পত্তি ছিল যত উট দুম্বা ছিল ঘর বাড়ি ছিল সব আল্লাহ তছনছ করে দিল ও আইব নবী তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না তোমার একটু ঘৃণা আসে না আইব নবী বলেছিল যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল জোরে বলুন না আমরা এইরকম বলি হ্যাঁ আমরা যদি একটা গাই গরু মারা যায় আমরা কিরাম বলি আল্লাহ এত গরু থাকতে তুমি আমার গরুটা নিতে দুধ দিত পেটে বাচ্চাটা আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না চলো একটু এগিয়ে যাই সেই আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কেমন সংসার করেছিল মন দিয়ে শুনুন শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পাওয়া জঙ্গল দিল রওনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা আয়ুব নবী কাঁদতে লাগলো বিবি রহিমা বলতে লাগে ও আমার প্রাণের স্বামী আয়ুব নবী কেঁদো না কেঁদো না কেঁদো না তিনজন স্ত্রী চলে গেছে তো কি হয়েছে আমি বিবি রহিমা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে আমি রহিমা আমাকে বাঁচিয়ে রাখবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না তিনজন স্ত্রী চলে গেছে আমার দায়িত্ব বেড়ে গেছে আমি আমার জান্নাত ছেড়ে কোথাও যাব না কই আঙ্গা গিন্দিগুলো যদি বলি আমার পায়ের তলে জান্নাত তোরা চোখ আমরা করিস কেন ওরা সন্দেহ ওরা বলে হাত পালেরা তুই যেরাম আমি সেইরাম হ্যাঁ আইব নবীর গায়ে কিচ্ছু নেই শুধু হাড় কিচ্ছু নেই হাড় দেখা যাচ্ছে সব বসে খেয়ে নিয়েছে
এখন বলুন, আমি যদি আমার গিন্নির বলি এই দেখো আমি মতিউর গজল বলি বলে বুড়ো হয়ে গেছি, রোগ শরীর ধরে গিয়ে ডাক্তার অবশ্যই আমি আর বাঁচবো না, তা আমি তোমার তো পালিয়ে নিয়ে বিয়ে করেছিলাম, 10টা বাঁচলে একটা ভালোবাসার বউ, আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে খাও না, ঠোঁট লাগিয়ে খাবে বলে মনে হয়? বলে হাফ কলার তুই এখন আসার খেয়ে মর, আমি বাপের ভাই টান রাখি, ও বাপ মতিউর শেষ, শিগগির অন্য জায়গায় কন্ট্যাক্ট করবে না। চলুন বাপেরা আরেকটুখানি এগিয়ে যাই। এবার কি হলো, গার পোকাগুলো আইয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। আমি কিন্তু যাররা পরিমাণে মিথ্যা বলছি না, আইয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। আইয়ুব নবীর গালে পোকা, ঠোঁটে পোকা। আম্মা জান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে পোকাগুলো টেনে টেনে বার করে। আইয়ুব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে, ও বিবি রহিমা জ্বালা সহ্য করতে পারছি না, এমন করে টেনো না, যন্ত্রণা ছটফট করছে আইয়ুব নবী। কিন্তু আম্মা জান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে দিয়ে, কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। কতটা কষ্ট, কি ভালোবাসা, কি মহাব্বত, কি পিয়ার। আর আমাকে পিয়ার কি রাম, আঙ্গা মর্জিনা অপরাধ করেছে, মেয়েকে থুনু টুনি ফুল খেতে ডাকতে পারলে আবার আমরা যে রাম ওরাও সেই রাম। আল্লাহ বলতে এরম করে কবরে এসো, আমি বিচার করে দেবো, খুব চলবে সেই দিন। চলো শেষ কথায় প্রিয় কবি কি লিখছে দেখুন, পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মা জান বিবি রহিমা বলছে সবই সেবাই মিলিবে, খোদার জান্নাত নসিবে। সবই সেবাই মিলিবে, খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা। কি মহব্বত, কি ভালোবাসা। 18 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও সুন্দর একটি পানির লহর তৈরি করতে বলো, ওই পানিতে আইয়ুব নবীকে গোসল করতে বলো। আইয়ুব নবী ওই পানিতে গোসল করলে সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। আইয়ুব নবী রাজপুত্রের মতন আল্লাহ পাক দেখতে করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমাকে বললেন ওনাকে ওই পানিতে গোসল করতে বলো। দুজন স্বামী স্ত্রী এক পানিতে গোসল করে নিলেন। আইয়ুব নবীর সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। তারপরে 3টে বিবি চিন্তা করতে, তাই তো আমরা তো চলে আসবো, আমাদের স্বামীর খবর কি? হ্যাঁ, যে গিন্দিগুলো আমাদের চলে যায় দেখবেন পরে যদি তোমার গায়ে জুত আসে না, তখন বলে আমি কি ভুল কাজ করেছি, আমরা আমাদের ছেড়ে দে। হ্যাঁ, কি ভুল কাজ করেছি। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন। চলো এখন রক্তিম ভাই বসে আছেন। আচ্ছা তো চলো, তাহলে আইয়ুব নবীর গজল হয়ে গেল। চলো এবার একটি গজল বলবো। এই গজলটা চোখ দিয়ে পানি আসবে আপনাদের, দুনিয়াবি গজল, মন দিয়ে শুনতে হবে। কবরে চলে গেলে সব শেষ, বললাম তো সব শেষ হয়ে গেল। বলেন একটা নারী মারা গেলে কাপড় লাগে কটুকরা, আর একটা পুরুষ লাগে মারা গেলে কটুকরা? 3 আর 5। মন দিয়ে শুনুন, তাহলে 3 আর 5 হয়ে গেলে গল্প শেষ। একটু মন দিয়ে শুনুন। দুনিয়ার জমিনে কতক্ষণ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মন দিয়ে শুনুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এ দুনিয়া ক্ষণস্থায়ী। কিসের বাহাদুরি গো, এ দুনিয়া ক্ষণস্থায়ী। কিসের বাহাদুরি। আল্লাহ বলছে বান্দা টাকা দিয়েছি তোমায়, গায়ে রয়েছে বল, ওরে বান্দারে চলবে না, কবরে চল। কবরে আছে কানার কানা, আল্লাহ তাআলা 2টো ফেরেশতা কবর দিয়ে রেখেছে, এদের কাজ হলো মারা। খুব মারবে বাবা, আল্লাহর কি তোরা খাবি আমরা খাবো, কনফার্ম। চলো চলো মন দিয়ে শোনো। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5
পাঁচ কাপড়ে না দেখি এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি গো এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি তিন কাপড়ে পুরুষ